মানুষের রক্ত নাই। তুই একটা জানোয়ার। কি হয়েছে ওরকম করছি কেন? আমি কি অন্য কারোর সাথে এসেছি নাকি? আমি আমার হবু বাড়ির সাথে এসেছি। একটু একটু বাড়িতে বুঝি বল। ও তোর বর মানে ও আমার বর। দেখিস মাথা গরম করিস না আমার। ভালো চেষ্টা করি আয়। নইলে কিন্তু তোকে তাজা খবর দেবো। জানোয়ার, জানো তুই দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। থ্যাংক ইউ বোন, থ্যাংক ইউ। তুই না দেখলে আমার পালিয়ে বিয়ে করার স্বপ্নে দেখে যেত। এই জানোয়ার, তুই কাছে তাই বল। আমি গেলে কিন্তু তোর কাছে প্লেনে ছেড়ে ফেলবো। আমি জানি তুই আসলে ভালো লাগতো, কিন্তু তুই আসলে বাড়ি সামলাবে কে? তুই একটু আব্বু আমাকে বোঝা, দেখ সব ঠিক হয়ে যাবে। রাখলাম বোন। ক্ষমতা করে রাখবি। এই শোন। কি হলো, কোনো সমস্যা? না না, ওই বাড়িতে একটু টেনশন করছিল, বলে দিলাম। হ্যাঁ, কোনো সমস্যা নাই। কি হলো, ফোন কাটছো কেন? বলে দাও তুমি আমাদের বাড়ি যাচ্ছ। হ্যাঁ, আরে তুই এত টেনশন করছিস কেন? যা আব্বা আমাকে বলে দে, আমি আকাশদের বাড়ি যাচ্ছি। তুই আকাশে বাড়ি যাচ্ছি? হ্যাঁ, পৌঁছে ফোন করবো। মামা, সাথে বন্ধু ছিল। ওর আকাশে বাড়ি যাচ্ছে। আকাশদের বাড়ি যাচ্ছি? আমাদের একটু ভুলই হয়েছে, আঙ্কেল আন্টিকে বলে আসা উচিত ছিল। এই কথাটা আর কতবার বলবা বলো তো? বাড়িতে বললে আমাদের কাজ দিত। আমি বললে হয়তো দিত। বাবা, হাফিজুলকে চেনো না তো? আব্বা এসব জিনিস একদমই পছন্দ করে না। বিয়ের আগে তোমাদের বাড়ি যাচ্ছি শুনলে কোনোদিনই রাজি হতো না। এখন তো সব জেনেই গেল। দেখো আঙ্কেলকে ফোন করে আবার আমাকে বাড়িতে রেখে আসতে না বলে। আমি কিন্তু আর ঘুরে যাবো না, আগে বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আব্বা বললে তোমাকে রাখতে যাবো না, ঠিক আছে? তোমার মনে তো কোনো মায়াই নাই। পরশু দিনে তো আমাকে রেখে বাড়ি চলে যেতাম। আমি আর এক মুহূর্ত তোমাকে ছেড়ে থাকতে পারবো না। অনেক ভালোবেসে ফেলেছি তোমাকে। আন্টি, মা, কি হলো, কেটে দিলে যে? আমি জানি কি বলবে, আমাকে রেখে আসতে বলবে। সুইচ অফ করলে কেন? সুযোগ করলাম বলে তোমার সমস্যা হচ্ছে? এই লাও, সুযোগ খুলে আঙ্কেলের সাথে কথা বলে আমাকে রেখে আসো গা। না না, আমি কি অন্য কারোর সঙ্গে এসেছি বলো তো? আমি তোমার বরের সঙ্গে এসেছি। একবার এ ফোন করছে, একবার ও ফোন করছে। আমি শুধু একটা দিন, শুধু একটা দিন তোমার সাথে ভালোভাবে কাটাতে চাই। না কোনো ডাক, না কোনো ফোন, না কোনো পিছু টান, যেন সময় আমাদেরকে বিরক্ত না করে। আজকে তোমার সঙ্গে কাটানো ভালোবাসা ছোট ছোট মুহূর্তগুলোই আমাকে বাঁচিয়ে রাখবে সারা জীবন। হেই, কি বলতে বলতে বলছো তুমি? বিয়ের পরে তো আমরা সারা জীবন একসাথেই থাকবো। সে তো থাকবোই। শোনো না আকাশ, তুমি আমার একটা কথা রাখবা? হ্যাঁ বলো। আজকে তো আমি তোমাদের বাড়ি প্রথম যাচ্ছি। কোনে সেজে তোমাদের বাড়িতে ঢুকে সবাইকে সারপ্রাইজ দেবো। তুমি আজকে আমাকে বিয়ের বাজার করে দেবে, হবে? আহ? কিনে দিব না? হ্যাঁ। সত্যি? তুমি এত ভালো কেন বলো তো? ইচ্ছে করে তোমাকে মনের ভিতরে লুকিয়ে রাখি, যেন কেউ কেড়ে নিতে না পারে। আমাকে আবার কে কেড়ে নেবে? আমি তো তোমার। তোমাকে যেতে হবে না, তুমি মাঠে থাকো। কেন যাবে না কেন? তুমি উঠো তখন। সবসময় বেশি বেশি। না থাক, আমি গেলে তোমাদের যদি কোনো অসুবিধা হয় তোমরাই যাও। কিছু অসুবিধা হবে না, তুমি উঠো তো। হ্যাঁ সামাদ বল, ওরা পৌঁছেছে? না না, ওরা পৌঁছায়নি। ফোন সুইচ অফ করে দিয়েছে। তোরা বেরিয়েছে? হ্যাঁ আমরা বেরোচ্ছি। ঠিক আছে, সাবধানে আয়। আচ্ছা ঠিক আছে। এবার চলো, জামালপুর ওই দিক দিলিবা। এই শাড়িটা খুব সুন্দর। এটার দাম কত? 4200 ম্যাম। দুটো দেন। দুটো কেন? আজকে তো আমি এমনি সারপ্রাইজ দেওয়ার জন্য পরে যাবো। বিয়ের দিনকে পুরনো শাড়ি পরতে হয় নাকি? কেন, বিয়ের বাজার একবার করে দেবে নাকি? হ্যাঁ, তোমার আবার 6 মাস পরে বিয়ে করার ইচ্ছা আছে নাকি? আমি তো আজ পাইলে কাল যাবো না। দেন, সব ডাবল ডাবল দেন। ঠিক আছে ম্যাম।
ভালো শেরানি দেখান। রাহুল ম্যাডাম কিছু না দেখা। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। যাও, এবার তুমি যাও। আমি যাও। দুটো মন চাইছে আজ একই পৃথিবী, স্বপ্ন দুই এক আকাশে মিলতে চায় যদি। মনেরই আদালতে অপরাধী ভালোবাসা শাস্তি পাবে কি? কেমন লাগছে? আজ ভাঙবে কার আশা? আ, 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 কি হলো, ভালো লাগছে না? না না, অনেক সুন্দর লাগছে। দুটো ছায়া হাঁটি সাথে, দুটো স্বপ্ন একই রাতে ভাঙবে ঘুম কার যে আগে। দুটো সুর বাজে মনে একই তালে একই গানে, কাটবে ঘর কার যে আগে। মনেরই আদালতে অপরাধী ভালোবাসা শাস্তি পাবে কে? আজ ভাঙবে কার আশা? আমি আর হাঁটতে পারছি না। দাঁড়াও, টোটো ডাকছি। এ টোটো। আর দেখতে হবে না, চলো। কেন? তুমি না খুব আনরোমান্টিক। কোথায় ভাবলাম একটু কোলে নেবে, টোটো ডাকছি। ও এই ব্যাপার, দাঁড়াও। আরে আরে, আমি তো মজা করছিলাম। ও দুটো মন এক আকাশে মিলতে চায় যদি। মনেরই আদালতে অপরাধী ভালোবাসা শাস্তি পাবে কি? আজ ভাঙবে কার আশা? তার মানে এতদিন ধরে আকাশ সাথীকে প্রেমে ভেবে এসছে। আঙ্কেল, সাথে দোষ নাই, সব দোষের জনটা। কি করছো ভাই? ছেলে মানুষ ভুল করে। বড় ভালো মানুষটাকে নাটক করতে গেছে, নাটক। এই যে নাটক, বিষাদি আর কি বলে জানিস? চম্পা, তুমি এখানে ঝামেলা করতে এসেছিস না সমাধান করতে এসেছিস? মা, ভাই, আপনারা কখন আসলেন? কি করেছে গো এই ছোটর বাচ্চা? তার শাস্তি কোথায় হয়েছে? ওকে বিয়ে করে আমার কথা শুনে জানো না, তুমি কথা শোনো। মা, জানো ওকে, ওকে আমি মেরে ফেলবো। এই যে কোনো কি করছো? ও জানি কোনো আমার কথা শোনো। বাড়ি বাড়ি আমাদের বিয়ের সাথে হবে। সব ইয়ে করেছে ওদের বিয়ে। আরে এরকম কি করছে? আমার কথা শোনো। কি হচ্ছে না হচ্ছে? তুমি জানো না বোন, এই অবশ্যই বাচ্চার লেগে অপমান সহ্য করতে করতে জীবনটা পুরো বয়ল হয়ে গেল। ওইদিকে ফোকাস না করে এদিকে ফোকাস করবে, তাহলে দুটোরই ভালো হবে। এখন আমি ইউটিউব খুলেছিলাম কত সালে, কার কেমন মনে আছে? 2020, 2020, তাই না? 2020। আর এখন কত? 2026।
তাহলে কত বছর? 6 বছর। আর ইউটিউব সম্পর্কে আমার তার আগেও আমার সবচেয়ে প্রথম চ্যানেলও একটা আছে। হ্যাঁ আমার এর থেকেও প্রথম চ্যানেল, এখনো পর্যন্ত চ্যানেলটা আছে। 6 এ 12 ফ্যাক্ট না, 6 অ্যানিম্যাল ফ্যাক্ট নয়, তাহলে একটা প্রথম চ্যানেল আছে 2000, দেখা যায় কত টাকা। তার আগে একটা জিনিস দেখাচ্ছি। এগুলো নিয়ে বসে এগুলোর কাজ আছে। দরজাটাই করে দেখো। এবার একটা জিনিস বলি, দেখাচ্ছি সব। এরকম অনেকে আছে না যে আমি তাহলে ইউটিউব চ্যানেল কখন স্টার্ট করেছিলাম? 2020-তে। আর এখন কত স্যার? 2024। মানে কত বছর? 6 বছর। এবার একটা জিনিস দেখ, 6 বছরের এক্সপিরিয়েন্স আমার মধ্যে আছে নাকি না? আছে তো। এবং শুধু আমার একটা চ্যানেল নয়। হ্যাঁ, চলে চলো। বলে এত দরজা খুলে দেখলে তোদের হাওয়া আসতে কিন্তু একটা এক সাইডে মেয়েরা চলেছে, এক সাইডে ছেলেরা চলে, তাহলে ওদের সুবিধা হবে দেখতে, ওরা দেখতে পাচ্ছে। এদিকে একদিন চলে, পেছনে কি চলে, আর একজনের সাইডে সাইডে চলে আসতে হবে, সামনে চলে আসতে হবে। এবার শোন, তাহলে 6 সাল এক্সপিরিয়েন্স, ঠিক আছে? এখন তোরা অনেকে আছে না, যে আমি যেদিন আসি সেদিন আমি তোদেরকে বলেছিলাম যে তোরা অনেকে যেখানে সেখানে কাজে চলে যাচ্ছিলিস, ঠিক আছে? আর ইউটিউব থেকে ইনকাম হয়েছে কিনা দাদা তোরা অনেকে দেখতে চাইছিলিস, বা হয় কিনা এটাও তোরা দেখতে চাইছিস। অবশ্যই তোদের সামনে আজকে অনেক কিছু রিভিল করবো, দাদার কটা চ্যানেল, কত সাবস্ক্রাইবার আছে, অনেক কিছু জিনিস আস্তে আস্তে হয়তো 2-3টে রিভিল করবো। তা অনেক কটা চ্যানেল আছে তোদের চোখের সামনে দেখাবো, হয়তো সাবস্ক্রাইবারটা হাইড করবো, 2-3টে চ্যানেল দেখাবো, ঠিক আছে? আর আমার মনে হয়েছে যে আমার যেগুলো মনে হয়েছে দেখানো সেগুলো দেখাবো, যেগুলো মনে হয়েছে না দেখানো সেগুলো আমি দেখাবো, ঠিক আছে? কিন্তু বেশি বেশি চ্যানেল দেখাবো। এবার একটা জিনিস বলি, ইউটিউব থেকে এখন ইনকাম করা পুরো ইজি। এবার একটা বাচ্চা ইনকাম করতে পারে, 6 বছরের এক্সপিরিয়েন্স থেকে বললাম, একটা বাচ্চা ইনকাম করতে পারে। আমি যে স্ট্র্যাটেজি শেখা দেবো, একদিনে 10,000 সাবস্ক্রাইব করা যায় বলে কোনো বোর্ড নাকি। আবার 7 দিনে 1000 সাবস্ক্রাইবার, আমাদের 1000 সাবস্ক্রাইবার করতে আমার কতদিন লাগছে জানি? 9 মাস। আমার 1000 সাবস্ক্রাইবার করতে একটা চ্যানেলে কতদিন লাগছে? 9 মাস। মনে আছে সেদিন আমি সেলিব্রেশন করেছিলাম, মনে আছে? কিন্তু আমি তোকে কোথাও দিলাম 5 দিনে 1000 সাবস্ক্রাইবার করে নি। 5 দিনে 1000 সাবস্ক্রাইবার। দাদা তুমি তো মুখে বড় বড় কথা বলেছি, তার প্রমাণ দাও। আমি প্রমাণ নিয়ে এখানে বসে আছি। সে চ্যানেল খুলেছে, আবার তোদেরই মধ্যে একজন আছে সে চ্যানেল খুলেছে, তারও অলরেডি 3 দিন হতে গেল, অতএব 452 সাবস্ক্রাইবার হয়ে গেছে। একদিনে 122 সাবস্ক্রাইবার অর্জন করছে স্যার। আবার একজন আছে যে হচ্ছে 300 সাবস্ক্রাইবার একদিনে করে নিয়েছে, তোদের মধ্যেই আছে। আর একজন নেই, ঠিক আছে? তারা কিভাবে সাবস্ক্রাইব করে? আমি কোনো বোর্ডের মাধ্যমে দেখাবো না, তোদের চোখের সামনে আজকে তোদের সামনেই সব কিছু করবো। 1 ঘন্টার মধ্যে 100 সাবস্ক্রাইবার হয়ে যাবে, ওপেন চ্যালেঞ্জ। আর আমি একটা চ্যানেলে 30 দিনে 60,000 সাবস্ক্রাইবার অন করতে পারি। 30 দিনে 30 দিনে একটা চ্যানেলে 18 দিনে 32,000 সাবস্ক্রাইবার অর্জন করছে। 18 দিনে যারা আমার সঙ্গে সঙ্গে যারা থাকতো, যারা ফোন টোন করে তারাই জানে, তাদেরকে সব ভিডিও করে দেয়। আর আমার চ্যানেল কটা ডিলিট হয়েছে জানিস? 5টা চ্যানেল ডিলিট হয়েছে। একটা 62,000 সাবস্ক্রাইবার চ্যানেল ডিলিট হয়ে গেছে। আমার টোটাল কটা চ্যানেল জানিস? 22টা চ্যানেল। শুধু
মুখে বললে তো হবে না দাদা, তুমি তো মুখে বড় বড় ভাষণ মারো, কাজে দেখাও বলি, কাজে দেখানোর জন্যই তো ডাকছি। আর আজকে রাতে টিউশনই হবে না, কারণ আজকে বৃষ্টি হবে, ওই কারণে টিউশনটা অফ করে দিচ্ছি। তোদের হয়তো টিউশনি সোমবার হবে, ঠিক আছে? বুঝে গেল? আর আমি আজকে দুপুরবেলা কেন ডাকলাম, তাদের কোনো খেতে কাজ নেই, দুপুরবেলা জ্ঞান ট্যান আছে তো না রে, আমি এইসব দুপুর সকাল বিকাল এসব কিছু মানিনি। আর আমাদের হয়নি এরকম সকাল বিকাল টাইম করে এইসব ওই যারা মানে যারা সবচেয়ে কুড়ি হয় তারা ওরকম টাইম দেখে, সকালে বললো ভালো হতো, ভালো করে দিতাম যারা। আর আমি চাই তোদের মধ্যে সেই অপরচুনিটি আছে যারা হচ্ছে আমি 10-15 মিনিটের মধ্যে আমি বলেছি তোরা চলে এসেছিস, আর তোদের মধ্যে শেখার মানে ইচ্ছা আছে। এরা তো জানেনি অনেকে যে কি শিখতেছে, তোরা নয় অনেকে জানিস যে কি শিখতে আসছিস। হ্যাঁ হ্যাঁ অফ করে দিবে, হ্যাঁ সুইচ মেরে দিয়েছে, ছাড় ওটা খুলতে হবে। এবার শোন, তাহলে বিষয়টা বুঝতে পারলি? তাহলে আমি তোদেরকে বারবার বলছি, এমন এমন জিনিস আছে যেগুলো হচ্ছে তোরা 15 দিনে ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে পারবি। 15 দিনে সবাইকে ইচ্ছা না যে ইউটিউব চ্যানেল মনিটাইজ করবো, ইনকাম করবো, সবাইকে ইচ্ছা আছে, আর সেটা 15 দিনের মাধ্যমে করা সম্ভব। ঠিক আছে? আর এক্স্যাক্টলি অনেক এই জিনিসটা আমাকে শিখতে অনেক টাইম লাগছে। এই যে আমার যে ছেলে 9 মাস লাগে 1000 সাবস্ক্রাইবার করতে, সে এখন কি করে বলে 18 দিনে এত সাবস্ক্রাইবার করবে, 30 দিনে এত সাবস্ক্রাইবার করবে। আমি কাউন্ট করে করে লিখতাম, জানিস, সাবস্ক্রাইবার কাউন্ট করতাম যে একদিন আমার কত সাবস্ক্রাইবার দেবে, ঠিক মারবো 30 দিনে কত সাবস্ক্রাইবার করবো, চ্যালেঞ্জ নেই। আর আমি কারোর একটা চ্যানেল আমি নিজে হাতে করি, আর তাকে আমি 10 দিনের মধ্যে চ্যানেল সাবস্ক্রাইবার বাড়িয়ে রেখে দেবো। একটা চ্যানেল কারোর একটা আমি নিজে হাতে করবো, সেটা আমি লাস্টে চয়েস করবো, ঠিক আছে? এখন একটা চ্যানেল একজনেরই কাজ করবো আমি, তার চোখের সামনে আমি 10 দিনের মধ্যে 20,000 সাবস্ক্রাইবার অর্জন করে রেখে দেবো। 10 দিনের একটা চ্যানেল হ্যান্ড ওভার। আমি একদিন মাত্র একজনকে শিখিয়েছি, একদিন 1 ঘন্টা, সে পুরো বিগিনার, মানে বাচ্চা বিগিনার, সে আজকে তার 3 দিন হলো চ্যানেলটা 500 সাবস্ক্রাইবার হতে চায়, 442 সাবস্ক্রাইবার, 442 সাবস্ক্রাইবার 3 দিনে। ওদের সামনে বসে আছে। আমি এই না যে আমি এগুলো কেন প্রুফ করতে চাই, আমি প্রুফ দেখাতে চাই, আমি এমনি। আর সেও মনে একদম পুরো ফুল বিশ্বাস, দাদা 10 দিনের সাবস্ক্রাইবার তুমি যা বলছো ওটা তোমার কাছে কিছু না, কারণ আমি বিগিনার, আমার যদি এই হতে পারে, তুমি প্রফেশনাল, তাহলে তোমার কি হতে পারে। তার চ্যানেল খুলে দিয়েছি, ওপেনিং করে দিয়েছি, একদিন 1 ঘন্টা শিখিয়েছি বসে, একা 1 ঘন্টা ও এসছে, তো বসিয়েছি, শিখিয়েছি। মোবাইলটা লক খুলে দেবো। 3 দিন হচ্ছে কত সাবস্ক্রাইবার তো চ্যানেল? 500 সাবস্ক্রাইবার। এখন বিগিনার সবে 1 ঘন্টা শিখিয়েছি, 500 সাবস্ক্রাইবার করে নিয়েছে। আর এখন বলতে যে আমাকে দাদা 2 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার করে নিতে, ওই ও তো সবে বিগিনার, ওই যদি 2 দিনে বলতে আমি 1000 সাবস্ক্রাইবার করে নেবো, আর তাহলে আমার 6 বছরের এক্সপিরিয়েন্স, তাহলে আমি কেন বলতে পারবো? নিজের ঘুম ভাঙিয়ে বাঁচতে পারে। বলে দে একজন, এই আমি কাজে আছি। কি বললাম বুঝতে পারছি? ও সবাইকে দাদা, ও তো বলছে এগুলো তো একটা প্রমাণ চাই না, আর আমি জানি তো আমি এগুলো বেশি পছন্দ করি, তাই না? আর হয়েছে দাদার ইউটিউব থেকে ইনকাম হয় কিনা, ইনকাম হয়েছে? হ্যাঁ ও তো ওরা অনেকে দেখেছে, যারা দেখেছে তাদের অবশ্যই হয়। ও দেখেছে, যারা যারা ঠিক আছে। আর এটা আমি যারা যারা শিখবে তাদেরকে আমি নিজে হাতে কন্ট্রোল করছি, শিখিয়ে দেওয়ার পর তাদের গাইডেন্স, প্রতিদিন কত সাবস্ক্রাইবার করে বাড়ছে আমাকে দেখাতে হবে, তাই বলে আমাকে স্ক্রিনশট পাঠাতে হবে, প্রতিদিন চ্যানেলে কত গ্রোথ হচ্ছে আমাকে স্ক্রিনশট পাঠাতে হবে, করছি কিনা?
চ্যানেল তারপর দেখো। আমাকে দেখাচ্ছি, ও আমাকে পাঠিয়েছে। চ্যানেলের নাম দেখাবো নি কাউকে, ওরই চ্যানেল, তাও আমি চ্যানেলের নাম দেখাবো। ওরই চ্যানেল, সব কিছু আছে, তোদেরকে সব কিছু শেখাবো, সেটা ঠিক আছে, কিন্তু চ্যানেলের নাম কাউকে কেউ বলবি না, ঠিক আছে? যখন 10,000 সাবস্ক্রাইবার উপরে হয়ে গেছে চ্যানেলের নাম রিভিল করে দেখুন, অসুবিধা নেই। আর আমি, ও নয়, আর একজন আছে, সে 2 দিনে 500 সাবস্ক্রাইবার করে নিয়েছে। বিগিনার নতুন একদম বাচ্চা করছে সে, 2 দিনে 500 সাবস্ক্রাইবার করে নিয়েছে। ওকে যেদিন শিখেছি তারপরের দিন ওকে শিখিয়েছি, 30 মিনিট একটু শিখাইছি, একটা হাত ধরে বলছি এখানে এনে ক্লিক করে, আর 2বার দেখাচ্ছি, 2টো ভিডিও আপলোড করে দিয়েছি, 2টো ভিডিও নিজে আপলোড করবো। তারপর দিন সে কনসিস্টেন্টলি 2 দিনে 500 সাবস্ক্রাইবার করে নিয়ে বলতে, দাদা তুমি কি, মানে আশ্চর্য আলাদিনের প্রদীপও বলতেছে, মানে 1 ঘন্টায় কত হয়েছে এটা জিজ্ঞেস করো। 1 ঘন্টায় 122টা। বলে দাদা তুমি কি, অনেকে বলছিল দাদা ভোটের মাধ্যমে নাকি? আমি কোনো ভোট? আমি কোথাও বিশ্বাস করতে পারি না। এমন এমন জিনিস শিক্ষাটা তো ওইরকমই হবে না, যে সবাই এমন জিনিস তুমি নিজের মধ্যে শিখো যেটা সবাই অবাক হয়ে যাবে যে এটা কখনোই সম্ভব নয়, কিন্তু তুমি ওটা করে দেখিয়েছো। কি বললাম বুঝতে পারছি? ঠিক আছে, সো এটা বুঝছো। আমাকে সে দেখ, আমাকে কাল খেরে দিছে, আগের দিন দিচ্ছে 155, কাল খের, আজকে দিচ্ছে 442, আগের দিনে রাসমণি দেখ, রাসমণি আমার বলেই দিচ্ছে, রাসমণি দেখ আগের দিনের স্ক্রিনশট, কেন আমার প্রতিদিনের রেজাল্ট চাই, ওকে স্ক্রিনশট দিতে হবে, কেননা ও ও অনেক কিছু দিয়ে তারপর শিখছে, এই না যে ওকে ফ্রিতে শিখিয়েছি। কত টাকা নিয়েছি তোর কাছে শেখাতে? হ্যাঁ, 1,500। কত নিয়েছি? 1,500। আর এই যে চ্যানেলটা একটা চ্যানেল তুই গ্রো করছিস, এরকম তুই সারা জীবন এটা গ্রো করতে পারবি কিনা? যে হ্যাঁ। স্ট্র্যাটেজি শিখে দিয়েছি, ওর মনে করলেন 5টা খুলে নিতে পারি, 5টা কেন 10টা করে নিতে পারিস, 60,000 70,000 সাবস্ক্রাইবার ইজিলি করে নিতে পারবি। কিছু ব্যাপার না। মাসে 20 দিনে হয়ে যাবে। এবং প্রতিদিনের রেজাল্ট দেখাতে হয় ওকে। আর একটা আমিও জানি তো স্টুডেন্ট, আমি তো মনে করি এটা ফ্রিতেও শিখিয়ে দিতে পারি, মর্ম দিবেন 2 দিন করে ছেড়ে দিবেন, 100% গ্যারান্টি। আমি ফিরিয়ে তো দুজনকে শিখিয়েছি অলরেডি। তো একজন করেছিল 6,000, একজন করেছে 8,000 সাবস্ক্রাইবার করে দিয়ে অতটা ফোকাস করে। লাস্টে ওই চ্যানেলে যে তোরা কাজ করতে তো আমাকে দিই, সেই দুটো চ্যানেল আমি মনিটাইজ করি। তবুও তোরা কাজ করবি না, কি করে দিয়ে চ্যানেলটা দিয়ে দে, আমি মনিটাইজ করে নিই, বসে বসে মনিটাইজ করে নিই। এবার সাবস্ক্রাইবার হয়ে গেল, সাবস্ক্রাইবার 10,000 20,000 30,000 40,000 সাবস্ক্রাইবার, যত তোর মনের ইচ্ছে তত সাবস্ক্রাইবার, সেটা একটু মেহনত করতে হবে তোকে, আর কনসিস্টেন্সি মেহনত, টাইম টু টাইম ছাড়া ভিডিও, আমি যেভাবে শেখাবো অরিজিনালি সেভাবে শেখাবো। তারপরে এবার আসি সাবস্ক্রাইবার, 1,000 সাবস্ক্রাইবার 2 দিনে কমপ্লিট করবো। এবার দাদা খেলাতে হবে হোয়াটসঅ্যাপে একদিনে কমপ্লিট, আমার দেখতে দেখাচ্ছি একদিনে হোয়াটসঅ্যাপ কমপ্লিট। এই যে ভিডিওটা হচ্ছে আমি হোয়াটসঅ্যাপ কমপ্লিট করার জন্য, সামনে যে ভিডিওটা, কেন আমার ফেস লাইভে চলছে, আমি জানি যে ব্যাকগ্রাউন্ড খারাপ, এই ভিডিওটা কেন বানাচ্ছি, তো হোয়াটসঅ্যাপ কমপ্লিট করার জন্য এই ভিডিওটা লাগবে, আর কিছু করে অ্যাটাচমেন্ট করে ভিডিও একবার ছেড়ে দেবো, 2 ঘন্টার মধ্যে হোয়াটসঅ্যাপ করবো। এবার হোয়াটসঅ্যাপ কমপ্লিট, অ্যাপ্লাই বাটন চলে এসে, এবার কি করতে হবে? অ্যাপ্লাই বাটন, তারপর কি করতে হবে? অ্যাপ্লাই করতে হবে। কিসের জন্য? মনিটাইজ। সেই দিন সবচেয়ে বেশি খুশি হবে যেদিন ব্যাংকে টাকা দেবে। এবার দাদা কোন ভিডিও ছাড়বো, কি সব কিছু, আবার চ্যানেল মনিটাইজ করে আমাকে দিয়ে দিবি। তো যদি বলি যে দাদা আমি চ্যানেলে কাজ করবো, শুধু সাবস্ক্রাইবার করবো, হোয়াটসঅ্যাপ কমপ্লিট করবো আমার, আর তোরা মনে করলে আমাকে বিক্রি করে দিবি, আমি কিনে দেবো 6,000 7,000 8,000 করে টাকা দিয়ে কিনে দেবো। আমি ওগুলোকে নিয়ে তো আবার 11-12,000 টাকা কিনে দিতে, তোরা
হয়তো অনেকে ভিডিও বানাতে পারবি না, তো ভালো লাগেনি, কেউ দুশো প্রতিদিন ভিডিও বানাতে ভালো লাগেনি, আমি জানি তোদের মধ্যে অনেক জায়গা, তবে কেন তোরা ই কর আর আমাকে দিয়ে দে, আমি কিনে নিচ্ছি, কিনে নেওয়ার পর আমি ওটাকে বিক্রি করবো, আমার কাছে সেরার বহুত আছে সেইসব, তার জন্যই তো শেখাচ্ছি যাতে তোরা অনেকে আছে কাজ করবি, অনেকে আছে করবি, যারা করবি তারা যারা হয়তো ভিডিও টিডিও প্রতিদিন বানাতে পারে, তোরা যারা ইউটিউবে ব্র্যান্ড করতে চাস তারা তো ভিডিও বানাবি, কেউ ব্লগ বানাবি যা যা করবি রান্নার, কেউ ব্লগ, কেউ হচ্ছে তোরা হচ্ছে কেউ পানি করার জন্য যেখানে যাবি সেখানে ভিডিও বানাবি, অনেকে আছে, আর অনেকে আছে তো আমি ও ভিডিও টিডিও আমাদের আমি যদি চ্যানেল মনিটাইজ করে তাদেরকে দিয়ে দেবো, 6,000 7,000 টাকা তুই যেরকম বলবি, তোর সাবস্ক্রাইবার বেশি দেখে 30,000 সাবস্ক্রাইবার আছে, তাহলে তোকে 8,000 9,000 টাকা আমি ইজিলি দিই। আমি এখন বলে দিচ্ছি ভিডিও অন ক্যামেরায়, যে কথাগুলো বলছি ক্যামেরা রেকর্ড আছে, তোরাও নিয়ে এসে এই ভিডিওটা নিয়ে নিতে পারিস সবাই মিলে, তা কী কী কথা বলছে সেগুলো মানছি কি। আবার যদি সাবস্ক্রাইবার না বাড়াতে পারিস, যে টাকাটা দিবি সেই টাকাটা তুই রিটার্ন নিয়ে নিবি। তাদের এই পলিসিও আছে যে তুই দিলি, ধরেন কোনো একটা টাকা আমাকে চার্জ করলাম, তুই আমাকে দিলি, দেওয়ার পর তোর যদি 5 দিনের মধ্যে তোর যদি ভালো না লাগে তাহলে আমার রিটার্ন দেওয়া টাকা আমি রিটার্ন দিই, কোনো কথা চাই। তুই শিখে গেছিস, আমি জানি পরবর্তীকালে তুই ওই যে শিখে যাওয়ার পর কিছু একটা জায়গায় প্রবলেমে পড়বি, আমাকে দরকার হবে, আমি জানি তো সেই তোকে দরকার হবে, তাহলে তো বেকার হয়ে গেল না, সেখানে আর আলাদা পারবি, সাপোর্টটা জরুরি না, যে কোনো দিন আগে যাওয়ার জন্য কী জরুরি সাপোর্ট, এটাই তো পারবি। কেউ শখের অ্যামাউন্টটা শুনে হয়তো মনে হয়েছে এই দাদা এই টাকাটা কিলোমিটার লাগে বলো, আমি জানি সবাই বুঝি আর চাপ, আমি জানি যে কোনো জিনিস অত সহজ না। আর এই দেখ চ্যানেলগুলো কীভাবে বাড়িয়েছে, মানে আমি চ্যানেলগুলো শো করতে পারছি না, ওর চ্যানেল তাও আমি নাম শো করতে পারছি না বলে দেখাচ্ছি, কিন্তু চ্যানেল আছে, ঠিক আছে, ওই চ্যানেল কত সুন্দর করে আমাকে ওর দুটো তুলে দেখিও, আমি দেখাতে পারছি না, কটা চ্যানেল অলরেডি দুটো চ্যানেল রান হচ্ছে, চ্যানেলগুলো হাইলাইট করে দিচ্ছে, আর খুব ইজিলি এখন দেখ না সাবস্ক্রাইবার কত হয়ে একটা ভিউ কত করে গেছে একটু 1.6k 6.7k আমার একটা চ্যানেল 7.9k একটা ভিডিও অন করে 1k 2k এরকম খুব সব ভিউজ আছে। আবার 1 ঘন্টার মধ্যে কত ভিউ গেছিল আমার 1 ঘন্টায়, এখানে বসেছিল আমি ভিডিও আপলোড করে দিয়ে তারপর তোকে গল্প করছিলাম, গল্প করতে করতে তোকে আবার চেক করতে বললাম, হঠাৎ করে চেক করতে বললাম এই কত ভিউ 300 কত একটা না 400 302 দুটো ভিউ চলে গেল, 1 ঘন্টা হয়নি, এখন আমার 10 মিনিট 10 মিনিট না 9 মিনিট 9 মিনিট, আমি আবার ওকে দেখতে বলছিলাম যে 9 মিনিট দেখ 9 মিনিট, এরা এটা ম্যাজিক হচ্ছে না, সব যেন আশ্চর্য আশ্চর্য মনে হচ্ছে, যতক্ষণ নিজে করবি ততক্ষণ আমার কাছে বিশ্বাস করতে হবে। আর তারপর ওর 1000 সাবস্ক্রাইবার হয়ে গেলে একটু গ্রুপে সবাইকে পোস্ট করে দিবি তো, সবাইকে দিবি দেখ আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, ওই যে জিমেলে যে মেসেজটা আছে মেসেজটা দিবি, ঠিক আছে, ওই চ্যানেলের নাম যেন না দেখা যায়, ঠিক আছে, এটা দিয়ে দিবি তো, আজকে 500 সাবস্ক্রাইবার 2 দিনের মধ্যে তোকে পাঠিয়ে দিয়ে দিবি, কালকে রে কাল ওই দেখ কি কনফিডেন্ট দেখ কালকে রে কালকে হয়ে যাবে 1000 সাবস্ক্রাইবার করতে আমার কত সময় লাগছিল, 9 মাস তোর কতদিন লাগছে 5 দিন 6 বছর তাই কেমন এক্সপিরিয়েন্স মানুষকে কখনো তাই বারবার বলি না, যতই বড় পার্সন হয় তাদেরকে কখনো অসম্মান করি, আমার দিদিকে তোদের বলেছিলাম ডাক্তার তারা বলেছি, সো সেসবে যারা 6 বছরের এক্সপিরিয়েন্স বা 5 বছরের এক্সপিরিয়েন্স সেটা যে কোথায় কী করতে হবে। আর আমিও চাই যে তোরা স্টুডেন্ট বয়সে যেন কিছু কর, তার জন্য একজনকে স্ট্র্যাটেজি হিসেবে আমি তো কিছুদিন পরে চলে যাবো, এমন কিছু আমি দিয়ে যাই তোরা যেন আমাকে মনে রাখিস যে দাদা না কিছু তো আমরা পেয়ে গেছি। আর আমাকে সব রেজাল্ট যারা যারা ইয়ে হবে তাদেরকে রেজাল্ট আমার চাই, আমার পছন্দ না রেজাল্ট ছাড়া। আর একটা জিনিস এত সহজে কোনো কিছু পেয়ে যাচ্ছি যার থেকে বড় কিছু আছে যে এত ইজিলি। এবার বাকি আসলে আমার চ্যানেল আমার কয়টা চ্যানেল এগুলো এমনি দিয়ে বসে দিই, এতে কিছু চ্যানেল আছে, এতে কিছু চ্যানেল আছে, ওই যে ভিডিও আছে ওই যে মোবাইলটা আমার ওই মোবাইলে কিছু চ্যানেল আছে। আমার তো দামি দামি মোবাইল না, ক্যামেরা জানি অতটা ভালো নয়, মোবাইল কম না, ক্যামেরাটা ভালো কে জানি ওদের সবাই ওখানে ঠিক খাবে মানে ওদের আমার থেকে বেটার, এটাই আমারটা মনে হচ্ছে হাই কোন দিক দিয়ে মনে হচ্ছে